ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আমি আজকে রিডিং করছি। আজকের রিডিংটা ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমাদের গপু আজকে, আমাদের ডিভাইন গপু আমাদের রিডিংটা করাবে। কি হাসি দেখো মুখে, ওর সাংঘাতিক একটা হাসি রয়েছে। আজকে ইন্টারেস্টিং টপিকের ওপর আমি আলোচনা করব। কি গপু, আজকে আমি দেখব, এটা আমার বহু চর্চিত এই টপিকটা। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে যে ম্যাম, আমাদের লাইফে এত কষ্ট আমরা পাচ্ছি কেন? তোমাদের কি কোনো প্রিভিয়াস ব্লকেজ আছে, কার্মিক কোনো ব্লকেজ রয়েছে যার জন্য পাস্টে জন্য তোমরা এটা ক্যারি ফরওয়ার্ড করছে না কি? আমি যার জন্য তোমাদের ফার্স্টে যাব, তোমাদের এই লাইফে আমি প্রথমে যাব, তারপরে আমি যাব তোমাদের পাস্ট লাইফ। ওকে, আমি দেখব যে এই লাইফটা ফার্স্টে দিয়ে তারপরে আমি দেখব তোমাদের পাস্ট লাইফে আমি ঢুকবো। পরে আমি অফকোর্স আমার রেমিডি বলে দেব যে তোমাদের কি করতে হবে। প্রথমে আমি তো এই লাইফ দেখব। দেখো, এগুলো টোটালি টাইমলেস জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। মিললে নাও, না মিললে লেট গো করো। আমি প্রথমে দেখব এই লাইফ, তোমাদের এই লাইফটাকে মেলাবো। আমি আগে দেখব যে তোমাদের সাথে কি হচ্ছে, তারপরে আমি দেখব যে তোমাদের পাস্ট লাইফ। ঠিক আছে, দেখছো তোমাদের সামনেই আমি তুলছি, এখানে কোনো রকম কিছু তোমাদের ডাউট থাকার কথা নয়, যেহেতু আমি এই লাইফটা নিয়ে আগে দেখব। এই লাইফে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের কিন্তু আনএক্সপেক্টেডভাবে কিছু হতে চলেছে লাইফে। তোমাদের কিন্তু একটা, তোমাদের হতে পারে অনেকে কিন্তু বসিং এনার্জি রয়েছে, তোমাদেরকে অনেকে কিন্তু ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। আনএক্সপেক্টেডলি তোমাদের লাইফে অনেক কিছু হচ্ছে, বা তোমার পার্টনার কিন্তু যোগাযোগ করলেও আনএক্সপেক্টেড যোগাযোগ করবে। তোমরা কিন্তু নিজেদের একটা কেভের সিচুয়েশানে রেখেছো। অনেকেরই দেখতে পাচ্ছি আমি এখানে, তোমার হচ্ছে যে চোখের প্রবলেম চলছে, তোমার হচ্ছে মাইগ্রেন আছে, এরকম একটা কিন্তু ব্যাপার রয়েছে। ঠিক আছে, তোমাদের ওপর ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু এরকম করা হয়েছে, বা ম্যাজিকের এনার্জিটা কিন্তু আমি আজকে টোটালটাই পাচ্ছি। তোমাদের কিন্তু অন্তর্দ্বন্দ্ব চলছে, হতে পারে কোনো কারণে, হতে পারে তোমাদের লাইফে কিন্তু খুব প্রবলেম। তোমরা শান্তিতে থাকো না, আমি এটা দেখতে পাচ্ছি। একটা তোমরা কিছু সাকসেস চাইছো, এই সমস্ত প্রবলেম থেকে বেরিয়ে হতে পারে একটা জীবনে সাকসেসফুল একটা জায়গা চাইছো, কিন্তু সেখানেও কিন্তু তোমাদের বাধা আসছে। দেখতে পাচ্ছ তোমরা সেখানেও বারবার তোমাদের বাধা পাচ্ছ, কারণ তোমরা নিজেরাও বুঝতে পারছো না যে আমাদের কেন এইগুলো হচ্ছে। তোমরা কিন্তু দেখো ডিসিশন নিয়েও উঠতে পারছো না। আমি বলি না কাট কথা বলে, তো তোমাদের ডিসিশন নিয়েও তোমরা কিন্তু উঠতে পারছো না, কেননা তোমাদের এমন কোনো মহিলা আছে যে প্রতি মুহূর্তে কিন্তু তোমাদেরকে ম্যানিপুলেট করে চলেছে, বা যে কিন্তু সুচতুর, যার দ্বারা তোমরা কিন্তু প্রভাবিত হচ্ছ, বা সে কিন্তু তোমাদের কিন্তু কোনো এক জায়গায় কিন্তু ম্যানিপুলেট করছে। আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই রকম তোমাদের কিন্তু একটা এনার্জি কিন্তু বস আমি কিন্তু খুঁজে পাচ্ছি। এটা এই জন্মে তোমাদের হচ্ছে, তোমাদের কার্মিক অনেক ব্লকেজ রয়েছে, তবে ফুলফিলমেন্ট কিন্তু তোমাদের কিন্তু লাইফে, অনেকের লাইফে কিন্তু ফুলফিলমেন্ট আছে। তোমাদের যদি বলি যে তোমাদের স্ট্রেংথ, আগেন আমি বলছি তোমাদের ওপর কিন্তু বশীকরণ বা এই ধরনের কিন্তু কিছু চলছে, বা তোমরা হতে পারো অ্যাগ্রেসিভ নেচার, তোমাদের পার্টনারের হতে পারে অ্যাগ্রেসিভ নেচার, বা তোমাদের কিন্তু পাওয়ারফুল যথেষ্ট ফ্রেন্ডশিপ বিহেভিয়ার, তোমাদের মেন্টাল ক্ল্যারিটি আছে, ইন্টেলেকচুয়াল পাওয়ার প্রচুর, অথরিটি আছে। সত্যটাকে তোমরা কিন্তু চেষ্টা করো সত্যটাকে মেনে নেওয়ার, না হলে কিন্তু ডেটের এনার্জি, আনএক্সপেক্টেড চেঞ্জ তোমাদের লাইফে, তো আনএক্সপেক্টেড কিছু চেঞ্জ আসবে। লস হয়েছে প্রচুর, লসের মধ্যে দিয়ে হতে পারে বিজনেসে লস খেয়েছো, হতে পারে লাইফে অনেক কিছু তোমরা হারিয়েছো, ট্রান্সফরমেশন, ডেথের এনার্জি, ব্যাড লাক, তোমাদের এন্ডিং, অনেক কিছু এন্ডিং হয়েছে, চেঞ্জ বুঝতে পারছো।
এই রকম একটা ব্যাপার কিন্তু তোমাদের মধ্যে দিয়ে আমি কিন্তু দেখছি। এটা কিন্তু তোমার টোটালি গেল এই লাইফের। তোমাদের যাদের যাদের এইটা মিলছে তাদের আমি এবার পাস্ট লাইফে ঢুকবো, ঠিক আছে? যাদের যাদের মিলছে তাদের আমি এবার পাস্ট লাইফে কিন্তু আমি ইন করছি, ঠিক আছে? দেখি তাদের পাস্ট লাইফে কি ব্লকেজ ছিল, কেন তোমাদের এই প্রবলেমটা কিন্তু হচ্ছে। কিছু তো কারণ আছে, পাস্ট লাইফের কোনো কার্মা পেন্ডিং নেই তো, সেটাও হতে পারে। আমি সেটাও দেখবো যে কেন হচ্ছে। আর তোমাদের দেখছো আজকে আমার গপু আজকে রিডিং করাচ্ছে, সুতরাং এখানে যাদের সাথে মিলছে, এই লাইফটা যাদের সাথে মিলল তাদেরই ধরে নাও পাস্ট লাইফ। এটা টাইমলেস রিডিং, জেনারেল রিডিং। আর তোমরা যারা যদি মনে করো পার্সোনাল রিডিং করে একবার দেখে নাও, কারণ তোমাদের হচ্ছে পার্সোনাল রিডিং করলে আরও এক্স্যাক্ট আসবে, কারণ আমি এখানে সবার এনার্জি নিয়ে আমি তোমার হচ্ছে কাজ করছি। সুতরাং সবার সাথে মিলতে 100% তো মিলবে না, কিছুটা অন্তত তোমরা পাবে, কিছুটা তোমাদের কিন্তু পাবে। আমি এইটুকু বলি যে তোমাদের অবশ্যই আমি লাস্টে বলে দেব যে কার্মিক ব্লকেজ থাকলে কি করতে হবে, ঠিক আছে? সেটা আমি অবশ্যই লাস্টে বলবো, কিন্তু আগে আমি এবার শুরু করছি তোমাদের পাস্টের যাত্রা। তোমাদের কিন্তু আমি পাস্টে নিয়ে যাচ্ছি, তোমাদের পাস্টে কি ঘটেছিল, এমন কি ব্লকেজ রয়েছে, এটা কিন্তু টোটালি তোমাদের পাস্ট লাইফের কিন্তু টোটালি ব্লকেজটাকে কিন্তু আমি কিন্তু কভার আপ করব, যে কেন তোমাদের পাস্ট লাইফে কি হয়েছিল। দেখেছো কার্ডগুলো, দেখো সেম, খানিকটা সেমই আসছে, দেখেছো? দেখো কথা বলে কার্ড, আমি বলি না কথা বলে। এটা যদি তোমাদের পার্সোনাল রিডিং হতো আরও এক্স্যাক্ট তোমরা কিন্তু তোমাদেরই কিন্তু পাস্ট লাইফ, ঠিক আছে? পাস্ট লাইফ রিগ্রেশনে আমি যাচ্ছি তোমাদের নিয়ে। বি পজিটিভ থাকো, কারণ একটা পাস্ট লাইফ রিগ্রেশনে নিয়ে যাওয়া এতটা সস্তা নয় এবং এতটা সহজ নয়, ঠিক আছে? আর তোমাদের পাস্ট লাইফে ঢুকতে সাহায্য করছে আমাদের গোপুসোনা। গোপুসোনা বলবে যে কি ব্লকেজ রয়েছে, ঠিক আছে? যে কেন তোমাদের সাথে এই রকম প্রবলেমগুলো হচ্ছে, এটা বলবে তোমাদের গোপুসোনা বলবে। দেখেছো? দেখো তোমাদের পাস্ট লাইফে আমি কিন্তু ঢুকছি। পাস্ট লাইফে না তোমাদের আমার মনে হচ্ছে কোনো কার্মা, তোমরা হয়তো দান ধ্যান একদমই করতে না, বা হতে পারে যে তোমাদের এই জায়গাটা একটা ব্লকেজ ছিল, যার জন্য এই জন্মে কিন্তু তোমরা কিন্তু দেখো, আমরা যদি দান ধ্যান যদি দেখো আমরা যদি দিই, দেওয়াটা কিন্তু নিজের মন থেকে দিতে হবে। দেব, দিয়ে আমি চিন্তা করব কেন দিলাম, মনের মধ্যে একটা আনস্যাটিসফাই থাকবো যে না দিলেই ভালো হতো, আমার তো বেরিয়ে গেল, এই রকম করার কিন্তু দরকার নেই বা ছিল না। তো ও তোমাদের ক্ষেত্রে হতে পারে একটু হয়তো কনজুসি ছিলে, সেই লাইফেও কিন্তু তোমরা ডিসিশন নিতে অপারগ ছিলে, ঝুলতে, বা হতে পারে তোমার দ্বারা কেউ হয়তো তুমি কাউকে পেন্ডিং পজিশনে রেখেছিলে, আজকে যার জন্য কিন্তু তুমি আজকে তোমার পার্টনারের কাছে সেই জায়গাটা কিন্তু তোমরা এই পেন্ডিং পজিশনে কিছু রেখে তোমাদের লাইফটা কিন্তু শেষ হয়েছিল। ডেথের কার্ড এসছে, দেখো পাস্ট লাইফ থাকবে, ডেথ থাকবে না, এটা হতে পারে না। তো তোমরা কিছু তোমাদের কাজ বাকি ছিল, ব্যাপারটা বোঝো, তোমাদের কাজ কিছু বাকি ছিল, বাকি থাকার অবস্থায় তোমাদের কিন্তু মত হয়ে যায়, মানে ডেথ হয়ে যায়। সেই কাজগুলো কিন্তু বর্তমানে তোমরা করছো। আজকে যদি মনিটারি প্রবলেম ফেস করো, তোমাদের যেটা করতে হবে দান ধ্যান করো, বা তোমাদের কিন্তু যেটুকু দেওয়া সেটা পশু মানুষকে সেবা করো, পশু পাখিকে করো, ডোনেশন করো, নিজের আয়ত্তে থেকে করো, দেখো সেই রকমই কিন্তু ব্যাক করবে। তাহলে আমি দেখতে পাচ্ছি তোমাদের পাস্ট লাইফে যেটা ছিল, তোমরা কিন্তু কিছু কার্মা তোমাদের পেন্ডিংয়ে থেকে তোমরা কিন্তু চলে গেছিলে লাইফের, ওই লাইফে তোমাদের ইয়েটা শেষ করেছিলে। ওই লাইফেও তোমাদের কিন্তু থার্ড পার্টি ছিল, থার্ড পার্টি ম্যানিপুলেট, দেখো এই লাইফেও সেটা ব্যাক করেছে তোমাদের।
তোমাদের ক্ষেত্রে কিন্তু থার্ড পার্টি হতে পারে, কারোর মনিটারি প্রবলেম হতে পারে, এইটা থার্ড পার্টি হিসেবে কিন্তু এটা আবার ব্যাক করে গেছে। ওই লাইফেও তোমরা একটা স্টেবল রিলেশন চেয়েছিলে, কমিউনিকেশন, তো প্রচুর প্রবলেম ছিল ওই লাইফেও, তোমাদের প্রবলেম ছিল, অলওয়েজ প্রেশারের মধ্যে থাকতে তোমরা, ঠিক আছে, কাজের প্রেশার ছিল, হতে পারে তোমাদের কিন্তু ম্যানিপুলেট করা হতো ওই লাইফেও কিন্তু তোমাদের টাওয়ার মুভমেন্ট চলেছিল, দুর্ঘটনাগ্রস্ত ছিলে, ঠিক আছে, ম্যাজিশিয়ানের এনার্জি, এই লাইফেও তোমরা ম্যাজিশিয়ানের এনার্জি দেখলে, তোমাদের দেখো টোটালটাই কিন্তু মিলে যাচ্ছে। তোমাদের হতে পারে তোমরা কোনো ম্যাজিক, কালা জাদু এই ধরনের কিছু কাজের সাথে জড়িত ছিলে, এটা হলেও হতে পারে, বা তোমরা হতে পারে যে তোমাদের ক্ষেত্রে তোমরা এমন কোনো কাজ করতে যেটা তোমাদের হয়তো এই জন্মেও দেখবে অনেকে তোমরা কিন্তু বুঝতে পারছো যে আগে থেকে বোঝো, বা তোমাদের এক্সট্রা কিছু কোয়ালিটি আছে যেটা তোমাদের আগের জন্ম থেকে কিন্তু এসছে। এটাও হতে পারে যে তোমরা হয়তো আগে থেকে ভীষণ বুঝতে পারো, ইনটিউশন পাওয়ার প্রচুর, হ্যাঁ। তো তোমরা দেখেছো, আমি আগেন বলবো যে তোমরা কিছু চুরি করেছিলে। চুরি করা মিন্স সবসময় যে জিনিসপত্র চুরি করা এরকম নয়, মানুষের হয়তো হৃদয় ব্রেক করেছিলে বা কিছু নিয়ে চলে গেছিলে, এই রকম একটা স্টিলিংয়ের এনার্জি ছিল, যার জন্য এই লাইফে এসে এগুলো সমস্ত কিছু তোমাকে কিন্তু কাউরির তোমাকে কিন্তু আজকে দিতে হচ্ছে, ঠিক আছে। আমি এখানে তো এটাই পরিষ্কার বুঝবো। এবং সাফারিং, তুমি হতে পারে তোমার কারণে কোনো ব্যক্তি হয়তো সাফারার ছিল, তোমার কারণে, যদি আমি এটাকে ধরি, তোমার কারণে মানুষ, বা তুমি ওই লাইফেও সাফারার ছিলে, এই লাইফেও তুমি সেটাকে করছো। তোমাদের অনেকে দেখবে অসুস্থ হচ্ছ, এটা অনেকের মধ্যে আমি দেখতে পাচ্ছি। আগের লাইফেও এটা তোমাদের কি আগের জায়গা থেকে তোমাদের এটা কিন্তু এসছে, কারণ তোমাদের কিছু কার্মিক ব্লকেজ ছিল, তোমাদের কার্মিক ব্লকেজ আমি যদি বলি, এইগুলোকে যদি কার্মিক ব্লকেজ ধরি, এই ব্লকেজগুলো তোমাদের কিন্তু অসম্পূর্ণ থেকে তোমাদের কিন্তু ডেথটা হয়ে গেছিলো, ঠিক আছে, যার জন্য তোমরা এই জন্মে এসে তোমাদের কিন্তু এই লাইফে এত প্রবলেম। এখানে অনেকে ছিলে তোমরা জাস্টিস, অনেকে হয়তো লিগাল প্রফেশনের সাথে যুক্ত ছিলে, অনার, হারমোনি, ব্যালেন্স, জাস্টিস, ফেয়ারনেস, ট্রুথ, কজ এফেক্ট ল, তোমরা হতে পারে যে মানুষের সাথে হয়তো জাস্টিস ঠিকভাবে করতে পারোনি, যার জন্য ওই লাইফটা তো তোমার সাঙ্গ হয়ে গেছিলো, কিন্তু এই লাইফে এসে আজকে তুমি নিজে জাস্টিস পাচ্ছ না, হতে পারে, সবই হতে পারে, এগুলো প্রেডিকশন। দেখো, প্রফিটেবল জার্নি, নিউ বিজনেস, বার্থ, নিউ, দেখেছো, বার্থ, বিগিনিং, নিউ কেরিয়ার, ইন্সপায়ারেশন, নিউ অপরচুনিটি, গ্রোথ পোটেন্সিয়াল। আগের লাইফে কিন্তু তোমার কাছে কিন্তু প্রচুর কিছু ছিল, কিন্তু সেই জায়গাটাকে তুমি ব্যালেন্স করতে পারোনি, অপারগ ছিলে, তোমার কাছে সব দিয়েছিল ডিভাইন, কিন্তু তুমি সেটাকে অপারগ হয়ে গেছিলে, তুমি পারোনি, জাস্টিস দিতে পারোনি মানুষকে, ঠিক আছে। তুমি হতে পারে যে থার্ড পার্টি তোমাকে ম্যানিপুলেট করে তোমার লাইফটাকে একদম নিয়ে চলে গেছিলো, আজকে সেই জায়গাগুলো তুমি কিন্তু কার্মা ফেস করছো, ঠিক আছে। এটা তোমার, আমি কিন্তু টোটালটাই তোমাদের আমি কিন্তু এই জন্ম দেখলাম। এইবার আমি দেখব যে তোমাদের যে 5 জন্মের কিছু কার্মিক ব্লকেজেস যদি থাকে, এই জন্মে কি করলে, ফার্স্ট অফ অল আমি বলবো হোপোনোপোনো প্রেয়ার করো, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ ইউনিভার্স, আই লাভ ইউ, হোপোনোপোনো প্রেয়ার করো, অফকোর্স তোমাদের কাটবে। দেখি তোমাদের কি করতে বলা হচ্ছে, দেখি তোমাদের আর কি করতে বলা হচ্ছে, যেটা করলে তোমাদের কার্মা থেকে তোমরা বেরোবে। দেখেছো, ট্রু নলেজ, ঠিক আছে, প্রিপেয়ার টু রিসিভ দ্য ট্রু নলেজ, নলেজটাকে গেন করো। আজকে ডিভাইন কিন্তু তোমাকে শেখাচ্ছে, ডিভাইন কিন্তু তোমাকে লার্ন করাচ্ছে। যদি বলো যে আমরা এত কষ্ট দিয়ে, ইয়েস, পরীক্ষা দিয়েও তোমাদের শেখাচ্ছে। আজকে পরীক্ষায় যদি তুমি পাশ করে যাও, তোমাকে দেখো, আমরা যদি পাশ করে যাই আমরা নেক্সট সেশনে চলে যাই, পাশ না করলে আবার কিন্তু সেই জায়গা থেকে হতে হবে। তো তোমাদের কিন্তু এইটা একটা ডিভাইন, একটা তোমাদের কিন্তু একটা পরীক্ষার টাইম চলছে, সেই সময়ের মধ্যে তোমরা যদি পাশ করো, ডিভাইন তবে কিন্তু তোমাদের নতুন ক্লাসে নিয়ে যাবে, নতুন করে লাইফটাকে এগোবে। দেখো গোপুর মুখের কত হাসি, দেখেছো,
ডিভাইন কিন্তু এগোবে। আর যদি তোমরা এখানে ফেল করে যাও, আবার নতুন ক্লাস, আবার কিন্তু নতুন করে তোমাদের কিন্তু ক্লাস করাবে। ব্লেসিং অফ অপটিমিশন, ইউ উইল গেট দ্য জব ডান। দেখেছো, তোমাদের যাদের যাদের আমার মনে হয় দান ধ্যান করো, ডোনেশন করো, নেগেটিভিটি থাকলে কাটাও, দেখো তোমরা কিন্তু জবের ক্ষেত্রেও কিন্তু তোমাদের কিন্তু অ্যাচিভ করবে। দেখো ডিভাইন কি সুন্দর বলছে যে তোমরা কিন্তু জব পাবে। গুড লাক, তোমাদের কিন্তু অনেকের বস ভাগ্যের চাকা কিন্তু খুলতে চলেছে, ঠিক আছে? গুড লাক কিন্তু তোমাদের ফেভার করবে। এই কার্মিক ব্লকেজগুলো কিন্তু কাটাতে হবে। ফার্স্ট অফ অল কার্মিক ব্লকেজ কাটলেই কিন্তু তোমাদের হচ্ছে, তোমাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি, দেখো কি সুন্দর ডিভাইন আনসার দিচ্ছেন যে তোমাদের কিন্তু আগে কিন্তু ডিভাইনের পরীক্ষায় যদি তোমরা পাশ করো তাহলেই কিন্তু তোমাকে কিন্তু তোমার ভাগ্য কিন্তু ফেরাবে। দেখো ইওর লাইফ উইল বিকাম ম্যাজিক্যাল। দেখলে আজকে ম্যাজিশিয়ানের এনার্জিও আমি পেয়েছি। তোমাদের লাইফে কিন্তু ম্যাজিক্যাল কিছু হতে চলেছে। তাহলে তোমাদের যেটা কার্মিক ব্লকেজেসগুলো তোমাদের কিন্তু কাটাতে হবে। কাটালে কিন্তু আলটিমেট ডিভাইন কিন্তু তোমাদের সুন্দর মেসেজ দিচ্ছেন, মহাদেব এবং মা পার্বতী যেটা মেসেজ দিচ্ছেন তোমাদের, যে তোমাদের কিন্তু লাইফটা যেন একবারে হয়ে যাবে, ম্যাজিকের মতন তোমাদের কিছু চেঞ্জেস আসবে, ঠিক আছে? কিন্তু তার জন্য কি করতে হবে তোমাদের, আমি প্রথম বলবো হোপোনোপোনো প্রেয়ার করো, লাইফে ডোনেশন করো, ব্যালেন্স করো, আর তোমরা যেটা যদি তোমাদের কার্মিক কোনো ব্লকেজেস থাকে তো সেইগুলোকে কাটিয়ে নাও। কাটিয়ে নিলে দেখবে তোমাদের লাইফে কিন্তু অসম্ভব ভালো কিন্তু তোমাদের লাইফে ফুলফিলমেন্ট আসতে চলেছে। ওকে, আজকে আমি এখানেই শেষ করছি। আচ্ছা, যারা হোমযজ্ঞ করবে 5 জুন হচ্ছে ফলাহারি অমাবস্যা, আর 6 জুন হচ্ছে তোমার ফলাহারি পুজো, 5-6 অমাবস্যা। যারা অমাবস্যায় কাজ করবে, নেগেটিভিটি রিচুয়ালস কাটাতে চাইছো, হেলথ মানি রিলেটেড প্রবলেম যারা কাটাতে চাইছো, গ্রহদোষ, মাঙ্গলিক দোষ, এবং যাদের কার্মিক ব্লকেজেস কাটাতে চাইছো, আমার সাথে যোগাযোগ করে নিও। ওকে, অনলাইন এবং অফলাইন আমাদের বোথ ব্যবস্থা আছে। ধন্যবাদ।